Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. যা The যা chemicals that take us higher. The night's young, and it's just begun. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে সকাল থেকে উঠে দেখি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছে এবং ঝিরিঝিরিভাবে বৃষ্টিও পড়ছে। তো দাদাভাই ইচ্ছা করেছে আজকে সকালবেলাতে কোনো কিছু খাবার বানাতে। তো আমাকে বললো কিছু বানিয়ে দিতে আজকে। তো আমি সেটাই রাত্রি রেডি হয়ে নিলাম, আমার কাজ সেরে চলে আসলাম আমি খাবারের দিকে। তো দেখতে পাচ্ছ ময়দা ময়দা বার করে নিয়েছি। আর এদিকে দাদাভাই মেয়েকে পড়াচ্ছে, কারণ মেয়ের আর দুদিন বাদে পরীক্ষা আর কি। তো সেই জন্য আর কি পড়াচ্ছে। আর আমাকে ময়দা খাবে মানে ও অন্য কিছু খেতে চায় না। ও আমাকে বলে পরোটা বানাতে, ও এটাই ওর ভালোবাসে। তো আলু ভাজা আর পরোটা, আলু ভাজা মানে আলুর তরকারি, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর পরোটা আর কি। তো আমি সেটাই ময়দাটা মাখছি। দাদাভাইকে বললাম তুমি তাহলে আলুর তরকারিটা বসিয়ে দাও। তো দাদাভাই সেটা বসিয়ে দিয়েছে, ওদিকে মেয়েকেও পড়াচ্ছে। আর ছেলে দেখছে, সকালবেলা উঠে ওকে বক্সে গান চালিয়ে দিয়েছে, ও বসে বসে সেটা শুনছে আর নাচানাচি করছে আর কি। আর আমি এদিকে ময়দাটা মাখছি, কারণ আমি পরোটাটা করবো তো। আর দাদাভাই আর কি তরকারিটা করছে, কারণ দাদাভাই তরকারি বেশ ভালো করে। তো সেই জন্য দাদাভাইকে বললাম। আর আমি এদিকে ময়দাটা এখনও পর্যন্ত মাখছি, কারণ পরোটা কী বলতো, পরোটা সকালবেলা দেখবে খেলে আমি খাবো, দাদাভাই খাবে, একটা মেয়েও খাবে। তো বেশ অনেকটাই মেখেছি। তারপরে আবার রাতের জন্য দুটো আর কি গোল রেখে, যদি হয় তাহলে রেখে দেবো, কারণ রাতে রুটি করতে হবে। আমরা যদি বা না খাই, ছেলে মেয়ের জন্য দুটো আর কি করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো দেখা যাক। তো অনেকটা ময়দা নিয়ে বসেছে, দেখি কতটা পরোটা আর কি কটা হয়। তারপরে যদি বেশি হয়ে যায় তাহলে দুটো রেখে দেবো রাতেকার জন্য। আমরা আর খাবো না, কারণ এখন খাচ্ছি, এই পরে যদি আবার থেকে যেতেও পারে আর কি। আর এদিকে তো বেশ ওয়েদারটা মনে হচ্ছে মেঘলে, মনে হচ্ছে যেন ভারী বৃষ্টি দেখা সম্ভাবনা মনে হচ্ছে, হয়তো হতে পারে। তো তারপরে আমি দেখো ময়দাটা মাখার পরে আমি আর কি গোলটাও করে নিচ্ছি, কারণ একবার রেডি হয়ে তারপর ওখানে গিয়ে বসবো। দাঁড়িয়ে করবো, বসবো না, বসে তো হয় না, দাঁড়িয়ে করি খাবার টাবার। তো সেটাই আর কি করবো। তো সেটাই করে নিচ্ছি। এই যে দুটো বেশি দেখলাম অনেকটা হয়েছে, তো ওই দুটো রেখে দেবো। আর এদিকে কিন্তু তরকারিটা হয়ে গেছে, দেখো কালো জিরে দিয়ে দাদাভাই তরকারিটা করে নিয়েছে। আর এদিকে আমি পরোটা আর কি বেলছি। কারণ একজনে বেশ ভেজে নিলে আর একটা কেউ বেলে দিলে বেশ ভালো হয়, কিন্তু দাদাভাই বলছিলো, তো আমি বলছি তুমি মেয়েকেই পারো, আমি করছি, এদিকে একাই করছি। তো সেটা এখন করবো, দেখো। তো হয়েও গেছে অনেকটা। তো ওইদিকে দাদাভাই খেতে লেগে, দাদাভাইকে যদি মনে করি যে খাবার টাবার করছি একটু বেশ ভালো করে গুছিয়ে টুছিয়ে দেবো না, ও ওসব করবে না, কারণ ও উনুনে হতে লাগতে লাগে আর কি খাওয়া শুরু করে দেবে। ওরকম একটা ব্যাপার যে ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে দেবো, ওরকমভাবে হয় না। ওখান থেকে খেতে শুরু করে দিয়েছে দেখো। তাও আমি যেমন হচ্ছে ওকে আর সেরকমভাবে দিচ্ছি। তারপরে আর খাবে না, ওই এরকম করেই খেয়ে নিচ্ছে, আর খাবে না। ও ওখান থেকে মেয়েকেও খাওয়াচ্ছে, কারণ মেয়ে না খেয়েই পড়তে বসেছে। দিদিমণি আজকে আসতে পারেনি, কারণ বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে আস্তে আস্তে দেখলাম। তো তার জন্য আর আসেনি দিদিমণি, অন্যদিন হয়তো পড়িয়ে দেবে। আর তারপরে দেখো সকালকার খাবার টাবার তো হয়ে গেছে। তো তারপরে আমি রান্নার দিকে আবার চলে আসলাম। তো এদিকে ছেলে করছে খেলা, আর এদিকে আমি করছি রান্না। এদিকে দাদাভাই লাল শাক নিয়ে এসেছিলো মাঠ থেকে, কালকে দেখেছিলে। তো সেটাই এখন হবে। লাল শাকটা কেটে নিয়েছি দেখো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। আর কি লাল শাক হবে। আর ওই যে মাছ নিয়ে এসে সকালে বাজারে গিয়েছিলো, ওখান থেকে মাছও নিয়ে এসেছে। তো দেখা যাক মাছ কী করব। আপাতত এখন তো এই শাক আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর সকালে খাবার তো ধরো হয়েই গেছে আপাতত, কিন্তু আমি ওই খাচ্ছি আর রান্না করছি। আমি এরকমভাবে খাচ্ছি, আমি বসে খাওয়ার সময় পাচ্ছি না। আর এদিকে লাল শাকটা বসিয়েছি দেখো, আর মাছ তো কাটা রয়েছে, ধুয়ে নিয়েছি আর কি। দেখি মাছের কি তরকারি হবে, বা দাদাভাই কি হয়তো করতে পারে, কারণ দাদাভাই বাড়িতে থাকলে বেশিরভাগ দেখো বাড়িতে ওই করার, আমি দেখো ওরকমভাবে খাচ্ছি। আর এই যে ভেজে রাখলাম, কারণ এখন মেয়েকে খাইয়ে দেবো, কারণ মেয়ে স্কুলে যাবে। তো বেশ লাল করে ভেজেছি, কারণ মেয়ে একটু কড়া কড়া টাইপের খেতে ভালোবাসে, তার জন্য আর কি। তো ভেজে রেখে দিচ্ছি। এখন তরকারি কখনো আমি বুঝতে পারছি না, এখন দুজনকে খাওয়ানো হবে আর কি, একে খাওয়াবো ওকে খাওয়াবো, তারপর আবার তরকারি হয়তো পরে হবে। তো দেখা যাক, দাদাভাইও করতে পারে বা আমিও করতে পারি। তো মাছটা আগে ভেজে তুলে নিলাম। তো
দেখো খাবারের থালা দুজনের জন্য নিয়ে চলে এসেছি, কিন্তু আগে মেয়েকেই খাবো, কারণ মেয়ে যেহেতু স্কুলে যাবে, তারপরে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দেয়, তারপরে ছেলেকে আমি এটা রোজই করি, কারণ ওকে আগে খাইয়ে দিই তারপরে ছেলেকে খাওয়াই আর কি। তো দেখো দুজনের জন্য, আর থালাগুলো কত সুন্দর লাগছে না বলো। ছেলের জন্য বার করছে, আগে মানে বার করাই হচ্ছিল না, বার করব করে, তো মেয়ে খাওয়ানোর পরে আবার ওই থালাতে ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম, মানে ধুয়েই খাওয়াচ্ছিলাম, কিন্তু ছেলে থাকাকালীনও ওরকমভাবে খাওয়াচ্ছিলাম, তার জন্য সেদিনকে ফাইনালি যেয়ে বাড়ি করে নিয়ে আসলাম। তো এখন দেখো মেয়ের জন্য মাছ ভাজা, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর কি, এটা মেয়েকে খাওয়াবো, তারপর পরে ছেলেকে খাওয়াবো। আর মেয়ের তরকারিতে মাছ খাবে না, ওর ভাজাটাই ভালোবাসে খেতে। তো মেয়েকে খাওয়ানোর পরে মেয়েকে একটু স্কুলে আগে দিয়ে আসবো, তারপরে এসে ছেলেকে খাবো, কারণ এখান থেকে একটু ছেলেকে একটু খাইয়ে দিয়েছি, তারপরে এসে বসে আবার ভালো করে খাবো। আর দেখতে পাচ্ছি ওদের উঠোনে সব জল রয়েছে, কারণ বৃষ্টি একটু হয়েছে, আবার ওয়েদারটা মনে হচ্ছে যেন হবে, অন্ধকার করে রয়েছে। তো দেখো মেয়ে যাচ্ছে, আর আমাদের রাস্তাটা দেখেছো, মানে কী বলবো, প্রচণ্ডভাবে কাদা, বেরোনোই যায় না। আর যে তারপরে ছেলেকে খাওয়াবো, এর জন্য রেডি করছি, ধুচ্ছে আর কি। আমি যখনই খাওয়া এদের থালা বাসন সে ধুয়ে রাখলেও আমি যতক্ষণ না আর কি হাতে পাচ্ছে ততক্ষণ আমি ধুয়েই খাওয়া, এরকমই করি। তো তারপরে ছেলেকে খাওয়াবো, দেখো মেয়েকে তো খাইয়ে পাঠিয়ে দিয়েছি, এ তো আমার রোজগারের ব্যাপার, ওকে খাওয়ানো। আর ছেলের জন্য খাবার বসেছিলাম এই যে প্রেশার কুকারে সব কিছু সবজি দিয়ে খিচুড়ি আর কি, এটা এখন ছেলেকে খাওয়াবো। কারণ ছেলেকে দুদিন ভাত দিচ্ছিলাম, ওদের দেখলাম যে খাচ্ছে না, হয়তো শক্ত বলে জানি না, ভাতটা চিবাতে পারছে না। তারপরে ভাবলাম দেখি খিচুড়ি করেই দেখি, এবার না খাইয়ে শুধু দুধের ওপর নির্ভর করলে তো হয় না। আর আমি কিন্তু দুধের ওপর কোনো সময় নির্ভর হয়ে থাকি না, দুধ আমি নিই 1 কিলো করে, কিন্তু তাও আমি ওর ওপরে নির্ভর হয়ে থাকি না, আমি কিন্তু এই খাবারই বেশিরভাগ ওকে খাওয়াই। তো বারবার ভাবলাম যে সিটি মেরে দেখি, অনেকটা সিটি মেরে খাবারটাকে গলিয়ে, তারপরে দেখলাম না এরকমভাবেও বেশ খাচ্ছে, তো সেই জন্য আবার এরকমভাবেই আমি করছি এখন। আগে দুদিন ভাতই দিচ্ছিলাম, আমাদের ওই ভাতই দিচ্ছিলাম, কিন্তু ভাতটা এবার আমরা যেটা শক্ত খেতে পাচ্ছি চিবিয়ে, কিন্তু ও তো আর খেতে পারছে না, ও তো গিলে নিচ্ছে। তো তারপরে দেখো ওকে খাওয়ানোর পরে আবার রান্নার দিকে বসে পড়লাম, কারণ শুধুমাত্র শাক আর আলু ভাতে, ডাল ভাতে এরকমই করেছিলাম। তো তারপরে এখন হবে পটল ভাজা আর খারকোল যে ঘি কলা আবার নিয়ে এসেছিলো, এই দেখো খানিকটা কেটে রেখেছিলাম পটল ভাজার জন্য। আর খারকোলটাকে আমি এরকমভাবে ছাড়াই, পটলের মতনই ছাড়াই, তারপরে আর কি ভাজা করি। তো দেখো ভাজা হবে এগুলোই আর কি, শাক হয়েছে আর এই যে ভাজা এগুলো। আর ওইদিকে দেখতে পাচ্ছ কচু রয়েছে, তার মানে ওটা দুপুরের মনে হয়, এই দুপুরটা এখনই হয়ে গেছে, কিন্তু ওটা তরকারির জন্য আর কি। তো আমি তো এখন ভাজাটা করি। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এ দেখো বৃষ্টি একবার হয়ে গেছে, এখনও আবার ঝিরিঝিরি পড়ছে। তো তারপরে দেখতে পাচ্ছ মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এদিকে ছেলে ঘুমিয়েছিল, উঠেছে। তারপরে দেখো এখন কিন্তু আমার রান্না আর কি হয়, কারণ রান্না তো অনেক দেরি করে বসিয়েছি। আর এদিকে মেয়েও স্কুল থেকে চলে এসেছে, আর এদিকে করছে কাঁঠালের বীজ ভাজা। মেয়ে এটা পুরো শেষেই করছে আর কি, কাঁঠালের বীজ ভাজা। এখন তরকারি কিন্তু হয়নি, কিন্তু মেয়ে আজকে স্কুল থেকে চলে এসেছে, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ওর আজকে। তো বলছে মা তোমার এখনও রান্না হয়নি, আমি সে দেখে গেছি রান্না করছিলে। কারণ কী করবো, আমি তো সবসময় বন্ধ দিয়েই করি, কারণ আমার তো কাটা বাচ্চা থাকে না, আমি একটা করে সবজি কাটি আর রান্না করি, যে আবার বন্ধ দিয়ে আবার একটা কাটতে আসে, তারপরে এরকমভাবে করতে হয় আমাকে। তো সেই জন্য আবার এটা হচ্ছে আলু না, হ্যাঁ ঝিঙে ছাড়াচ্ছি, কারণ ওই যে মাছ দেখেছিলো, তো দাদাভাই কোনো দিন করেনি ওরকম তরকারি, কচু বার করেছিলাম, বাট কচু আমি তরকারি দেবো না, আমি বললাম শুধু আলু আর ঝিঙে দিয়ে তরকারি করবো আজকে। তো দাদাভাই বলছে এরকমভাবে হয়, আমি বলছি হ্যাঁ হয়, দেখো তুমি করে আজকে। তো সেটাই আমি ছাড়িয়ে দিচ্ছি, কারণ ওবার ছাড়াতে পারে না, আমি কেটে দিচ্ছি। তো এই দেখো আমি এখন ঝিঙেটা ছাড়াচ্ছি, কারণ ঝিঙে আলু আর মাছেরই তরকারি হবে আজকে, আর তরকারিটা আমি করবো না, দাদাভাই করবে। তো দাদাভাই এদিকে করছে, দেখো চলে গেছে রান্নার দিকে, আর আমার অনেক কাজ পড়ে রয়েছে। রান্নার দিকে চলে গেছে, রান্নার দিকে মানে শুধু কি তরকারিটা আমি তো সব করেই নিয়েছি, আর আমার অনেক কাজ পড়ে আছে, কারণ সেগুলো আমাকে সারতে হবে এখন আস্তে 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 আস্তে। আর ওদিকে দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হচ্ছে, বৃষ্টি মানে এখন আস্তে আস্তে পড়ছে, আগে একবার হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ দেখো ঘুমিয়ে রয়েছে, ওরা কি ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দাদাভাই তো রান্না করছে, দেখো বাসন কোসন সব পড়ে রয়েছে। আর এদিকে বৃষ্টি কিন্তু এখন আস্তে আস্তে, মানে খুবভাবে মেঘ করেছে, মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নামবে, কিন্তু এখন আস্তে আস্তে পড়ছে। দাদাভাই তরকারি করে স্নানে চলে যাচ্ছে আর কি, স্নান করবে বলে। আর এদিকে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন আমি দাদাভাইকে খেতে দেবো, কারণ আমি এখন খাবো না, আমার তো অনেক কাজ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ কড়াই সবই পড়ে আছে, আমি এখন সেগুলো আর কি ধোয়া মাজা করবো। আর দাদাভাইয়ের জন্য খাবার আর কি বাড়ছে, দেখো
তো এখন বেশ মনের মতন করে একটু সাজিয়ে দিতে পারছি। আর এইটা তো তুলে তুলে খেতে পারবে না উনুন থেকে, তাই না বলো? তো আমি এখন বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এখন এই দেখো আলু, ঝিঙে মাছের তরকারি, পটল ভাজা, খারকোল ভাজা, কাঁঠালের বীজ ভাজা, লাল শাক ভাজা, তো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। আর আমি দেখি সমস্ত কাজ এর ফাঁকে করে নিয়েছি। দেখো ধোয়া মাজা, জল ভরা, সব কিছু, গ্যাসটার মুছে, বারান্দা মোছা, সব কিছু করে দিয়েছি। তারপরে দেখো ধুমধার বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু এদিকেই দেখো বৃষ্টি মানে পড়তে দেখো তারপরে ধুমারে বিশাল বৃষ্টি হয়েছে, প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আস্তে আস্তে পড়তেই দেখো, দেখেছো? আর এমন বৃষ্টি হচ্ছে পুরো কুয়াশার মতন, ধোঁয়ার মতন। তো দেখতে পাচ্ছ কি বৃষ্টি শুরু হচ্ছে। আর আমি দিয়ে খেতে বসেছি, কারণ দাদাভাইকে দেখলে খাওয়া হয়ে গেছে আর আমি খাইনি, তো আমি এখন খাচ্ছি। আর আমি এদিকে খেতে বসেছি, কারণ একাই খাচ্ছি, দাদাভাই তো খাওয়া হয়ে গেছে আগেই। আর মেয়ে স্কুল থেকে খেয়েছে, এখনও খাবে না। দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে কী বৃষ্টি দেখো, আমাদের উঠোনে মনে হচ্ছে বন্যা চলেছে। আর বৃষ্টি দেখতে পাচ্ছ, মানে চারিদিক ধোঁয়া, একটা ধোঁয়ার মতন ব্যাপার হচ্ছে। বারান্দার দিকে মনে হচ্ছে কুয়াশা যেমন আসে সেরকমভাবে। বাপরে বাপ, এত বছর বৃষ্টি হয়নি, মানে 1 বছর যে বৃষ্টি হয়নি পুরো একদিনে দিয়ে দিয়েছে সেই বৃষ্টি। এত বৃষ্টি দিচ্ছে, বারান্দা দেখছো পুরো স্যাঁতসেঁতে পায়ে ছাপ হয়ে গেছে বারান্দা, মানে এত জোর বৃষ্টি। আর দেখতে পাচ্ছ বাড়িতে পুরো বন্যা বয়ে গেছে। আর পুকুরের জল অনেক দূর চলে এসেছে পুরো এক নিমেষেই, একটু খানাতে, মানে কি বলবো হ্যাঁ, এতদিন ধরে বৃষ্টি হয়নি। তারপরে দেখো মেয়ে আবার আমার পাতে খেতে বসে, কারণ আমি মাছ খাচ্ছিলাম, ও সেই মাছ খাচ্ছে বসে বসে। তো পুরো সন্ধে হয়ে গেছে, মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে গেছে মেঘের জন্য। এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি আমি, দেখো। আর কারেন্টও নেই, জানো তো, কি বলবো, কারেন্টটাও নেই। একটু বৃষ্টি হলে আমাদের দিকে কারেন্টটা আগে চলে যাবে, লোডশেডিং হয়ে যায় আর কি, সেটাই হয়েছে। আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়ছে, দেখো এখন কিন্তু পড়ছে, কম পড়ছে কিন্তু পড়ছে। আর এই কারেন্টটাও নেই। আর আমি এখন কি করব, গোছানো গুছানি করে যেগুলো শুকনো আর কি, বৃষ্টির দিনে দেখবো মনে হয় যেন টুকটাক কিছু খায়, এটাই খারে যে সেই কাঁঠাল দেখেছো কাঁঠালটাও মানে সে রোদে দিয়েছি, তারপরে ছেলে লাথি মেরে পুরো নরম করে দিয়েছে। তো দেখি কি আছে ভেতরে, ওর অবস্থা খুব খারাপ করে দিয়েছে, মানে লাথি মেরে এরকম একটা অবস্থা করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ, ওই দেখো একদম মানে গলে গেছে ভিতরে, মানে বসছে ওর ওপরে, দাঁড়িয়ে রয়েছে ওর ওপরে। দেখতে পেলে আমি সেই রোদ্দুরের মধ্যে দিলাম পাকবো বলে, কিন্তু খুব শক্ত ছিল। ছেলে এমন লাত মেরেছে যে কাঁঠাল আগে পাকিয়ে দিয়েছে, লাত্তে মেরে বসে বসে। আর একদম ভেতর পুরো গলে গেছে, মানে কী বলবো। কিন্তু খুব মিষ্টি, আমি একটুই খেয়েছি, মানে একটা রোয়া খেয়েছি, একটা কোয়া আর কি, রোয়া বলছি কোয়া খেয়েছি, কিন্তু মিষ্টি কিন্তু খেতে পারলাম না, কারণ পুরো ডাবলা হয়ে গেছে, লাবড়া টাবড়া হয়ে গেছে। বুঝতে পারছো কী অবস্থা। তো এটা মনে হচ্ছে না খেতে পারবো, গাছের জিনিস লাস্ট পর্যন্ত মনে হচ্ছে ফেলেই দিতে হবে, কি করবো, আর কিছু করার তো নেই। এই দেখো পুরো লাবড়া চাবড়া হয়ে গেছে, পুরো গলে গেছে। তো দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু এখনও বসে বসে ছাড়াচ্ছি। আর দেখো সব পরকে বার করেছি, কিন্তু সব পর একদম ঘেটে হয়ে গেছে ভেতরে দেখছি, কারণ এত লাথি মারলে কি সেটা গোটা থাকে বলো, যেসব ঘেটে হয়ে যায়। তো সেটাই ছেলে করে দিয়েছে, গাছের জিনিস আর খেতে পারলাম না। চলো আজের মতন রাখছি, টাটা বাই।